পিআর পদ্ধতি নির্বাচন বাংলাদেশের জন্য উপযুক্ত ব্যবস্থা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, ৫ আগস্টে ত্যাগ ও অর্জনকে বিভ্রান্ত করতে পারি না। জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মী সমাবেশে এবং গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে রিকশা বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। জামালপুর ফিরে এসে আনসার ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। গত ১৬ বছর পর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে চিকিৎসা সহায়তা এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি পরিবার সারা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার ছুটে চলেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত। আমাদের প্রত্যেকেরই কাজ এবং দায়িত্ব হচ্ছে আমাদের পাশে যার যেখানে যা প্রয়োজন আমাদের সাধ্যমতো আমাদের সহায়তা দিয়ে, সেটা সবসময় শুধু আর্থিক হবে এমন কোনো কথা নেই। এটা মানবিক সহায়তা হতে পারে, আমাদের প্রত্যেকের প্রতি সহানুভূতি সহমর্মিতার সব একটা সহায়তা হতে পারে। জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে নিপীড়িত মানুষ এবং আহত নিহত পরিবার সর্বদাই আমাদের দল যদি সরকার গঠন করে সর্বদাই তাদের পাশে যাতে থাকবে এবং আমাদের নিপীড়িত মানুষের পাশে থেকে তিনি মানবিকতার পরিচয় দিবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দমনমূলক সরকারের অধীনে মানুষ ১৬ বছর ধরে নিপীড়ন সহ্য করেছে, যাদের বেশিরভাগই বিএনপি পরিবারের সদস্য। ১৬ বছর শেখ হাসিনার নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা আর একটা ভাঙা ধ্বংসস্তূপ কারাগারের মধ্যে বেগম খালেদা জিয়াকে সেইখানে বন্দী করে রাখা হলো। তারপরেও কিন্তু তাকে টলানো যায়নি তার নীতি থেকে। যে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন সেটি আমাদের অনেকের কাছেই অনুকরণীয়। বিকেলে উপজেলা বিএনপি কর্মী সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নিপীড়িত মানুষের পাশে থাকবে বিএনপি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।